এই দেখুন বন্ধু, আজকে করছি আমি ছোলার ডালের ধোকলা। কি সুন্দর করে ছোলার ডাল ভিজিয়েছি। এখানে 1 কাপ ছোলার ডাল আছে। এই যে 2টো লঙ্কা দিয়েছি, এটা এর মধ্যে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ডালটা আমার হয়ে গেছে, একটু একটু গোটা আছে। এর মধ্যে আমি বাটাটার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে এই যে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে যে লঙ্কার গুঁড়ো, এই যে 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, এই যে দেখুন। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি এই যে তেল দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে এটা করব, আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। এই যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল আমার গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। এই যে দেখুন, 10 সেকেন্ড হিংটা দিয়ে আমি ভাজছি। এই যে 10 সেকেন্ড আমার হয়ে গেছে। এবার আমি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, গ্যাসের ফ্লেমটা একদম আমি জোরে রেখেছি, নাহলে এটা একদম পুড়ে যাবে। এই যে দেখুন, সম্পূর্ণ আমি ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে আমি ভালো করে দিয়ে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম আমি লো রেখেছি, নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। আস্তে আস্তে করে এটাকে আমি একদম ভেজে নেব। তখন হয়ে যাবে, নিজে নিজে এটা ছেড়ে দিবে, বোঝাই যাবে হয়ে গেছে। তখন আমি ভালো করে এটা ভেজে নেব। ভালো করে না ভাজলে ধোকাটা আমাদের ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখুন, এই থালা নিয়ে নিচ্ছি। থালার মধ্যে আমি এই যে চারিপাশে তেল ব্রাশ করে দিলাম, তাহলে আমার ধোকাটা লেগে যাবে না। এই যে আমি চারি সাইডে ভালো করে তেলটা ব্রাশ করে দিলাম, হাত দিয়েই আমি করেছি। এরপরে দেখুন, এই যে ধোকাটা আমার হয়ে গেছে। আমি এই যে উঠিয়ে নিচ্ছি। এখানে এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে দিয়েছি 2 চামচ। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব। দিলাম অল্প পরিমাণে নুন দিলাম। আবারও ভালো করে সবগুলো আলুটা নেড়ে ছেড়ে নেব। ভালো করে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, ভালো করে ভেজে নেব আলুগুলো। এই যে দেখুন, আমি কি সুন্দর সুন্দর চৌকো চৌকো করে ডালনাগুলো আমি কেটে নিয়েছি। আপনারা বরফির মতনও কাটতে পারেন। আমি চৌকো করেই কেটে নিয়েছি, আমার যেটা সুবিধে হয়েছে এটাই আমি করেছি। এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব।
আর গ্যাসের ফ্লেমটা একদম আমি লো করে দিলাম, নাহলে পুড়ে যাবে ধোকাগুলো আমার। এই দেখুন সবগুলো ধোকা আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে করে একটা একটা করে ভেজে নেব। একবারে মনে হয় হবে না, দুবারে ভেজে নেব। এইভাবে করে ভেজে নেবেন। কি সুন্দর দেখে মনে হচ্ছে। আমার হাজবেন্ড বলতে সন্দেশ, সত্যি সন্দেশগুলো কিন্তু এইভাবেই হয়, তাই না? আরেকবার ভেজে নেব। এই যে ভেজে নিচ্ছি আমি। এই যে দেখুন কি সুন্দর আমার লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডোকাগুলোকে তুলে নেব, পরেরগুলো সেম আমি ভেজে নেব। এই যে কি সুন্দর লাল হয়ে গেছে দেখুন, আমি সবগুলো ধোকা তুলে নেব। কি সুন্দর সুগন্ধি বেরিয়েছে। ছোলার ডাল তো এমনি খুব সুগন্ধি বেরোয়। এই যে দেখুন কি সুন্দর তুলে নিয়েছি। তারপরে দেখুন এই যে হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আদা দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেখুন তারপরে আমি সবগুলো গুঁড়ো দিয়ে দিলাম। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। হাফ টিস্পুন এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আবারও সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি এখানে জল দিয়ে দেবো। আর একটু ভালো করে ভেজে নিই, তারপরে জল দিয়ে দেবো। অনেকটা হয়ে গেছে, বুঝে গেছে। এই যে আমার হয়ে গেছে দেখুন, আলু ভাজা হয়ে গেছে কি সুন্দর। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন। এতে ধোকার ডালনাতে টেনে নেবে, তাই আমি একটু জলটা বেশি পরিমাণে দেবো। এবার এটা ফুটুক, ততক্ষণে আমি আসছি। তারপরে আমি ধোকাগুলো দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার পরে। এই যে আমি দিচ্ছি অল্প পরিমাণে শাহি গরম মশলা। আবারও এটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি হালকা করে এখানে চিনি দেবো আর অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা। এই যে আমি হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না।
আবার আমি সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার হয়ে গেল ধোকার ডালনা রেসিপি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার গরম গরম সার্ভ করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা, আশীর্বাদ পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। নমস্কার সবাইকে, বাই।